গোলাম স্বামী মারা এখন কি করছে আমি জানতে চাই। মারা যে আমার উচ্চ মাথা নিচু করে দিয়েছে এই বিষয়ে তুমি কিন্তু ভাবছো কেমন করে ওই কাশেমকে তুমি জামাতা বলে স্বীকার করলে? শুধু আমি কেন স্বামী, আপনাকেও স্বীকার করতে হবে ওই কাশেমকে। এশিয়া সফলন করে আমি তোমাকে এই মুহূর্তে দুনিয়ার বুকে থেকে সরিয়ে দেব। হ্যাঁ, জান্নাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে আমি ওই মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলে যাব আমার মেয়ের বিয়ে যেন ওই কাশেমের সাথেই হয়। তুমি এবার তোমার কন্যা ষড়যন্ত্র করে আজ আমার উচ্চ মাথাটাকে নিচু করে দিয়েছ, তাই তুমি তোমাকে এমন শিক্ষা দেবো যা কোনোদিন তুমি কল্পনা করতে পারি। আমি তোমাকে বাইরে রেখে দিচ্ছি এই এই মুহূর্তে আমি তোমাকে কি করলেন স্বামী? এই কাজটি আপনি ভালো করলেন না স্বামী। আমি ওই মেহেরবান খোদার কাছে বলে যাচ্ছি আমার মেয়ের বিয়ে যেন ওই কাশেমের সাথেই হয়, কাশেমের সাথেই হয়। মালা, মালা, আমি তোকে দূর থেকে আশীর্বাদ করছি মালা, তোর বিয়ে যেন ওই কাশেমের সাথেই হয় মালা, ওই কাশেমের সাথেই হয়। আমি কি করে ফেললো? আমি বেগমকে হত্যা করি আজ আমি নিঃসঙ্গ হয়ে গেলাম। না না, এতে আমি কিছুই ভাবতে পারছি না। না, বেগম যে অন্যায় করেছে আমি তাকে শাস্তি দিয়েছি। এই তো এই গোলাম খাঁকে পাঠিয়েছি লাঠিয়াল মারে কি সর্দারের বাড়ি কেন যে গোলাম খা এখনো ফিরে আসছিলাম আমি যে কিছুই ভেবে স্থির করতে পারছি না। জানাবে আলী, অপমান 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 জানাবে আলী। সেনাপতি গোলাম খা কে তোমায় অপমান করেছে? ওই লাঠিয়াল মালিক সর্দার শুধু আমাকে নয় আপনাকে চরম অপমান অপমান করেছে। উড়ে গিয়েছে লাঠিয়াল মালিক সর্দার একটি বীর জন্মা সন্তান আমি এই বড় মাঝে থেকে কুড়িয়ে এই মালিক সর্দারের হাতে তুলে দিয়েছিলাম। এই মালিক সর্দার ছিল আমার বিশ্বস্ত কর্মচারী, সবাই সন্তানের লোভে পড়ে আজ আমার এই মালিক সম্মানগুলির সঙ্গে মিশিয়ে দিয়েছে। গোলাম খান আমার উপরে আমার আদেশ এই মুহূর্তে উল্কার বেগে চলে যাবে ওই মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারের বাড়িটাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ওকে পথে নামিয়ে দিতে হবে। তাই হবে জানাবে আলী, তাই হবে। শুধু তাই নয় গোলাম খাও এই বাদের বাচ্চা কাশেমকে যেখানে যে অবস্থায় পাবে তাকে বন্দি করে আমার শাহী দরবারে হাজির করবে। শুধু আপনার আদেশ ছিল না বলে তারা হলো এই মুহূর্তে মালিক সরকারকে আর ওর পুত্রকে আমি আমি মাটির মধ্যে পুঁতে দিয়ে আসলাম যে হবে না। আমার আদেশ এই মুহূর্তে কার বেগে ছুটে যাবে এই কাফের বেহুদাবাদের বাচ্চা কাশেমকে যেখানে যে অবস্থায় পাবে আমার দরবারে হাজির করবে। আমি ওর এমন বিচার করবো যা কোনোদিন সে কল্পনা তাই হবে জানাবে আলী, তাই হবে। হাজির বাচ্চা আকাশের, তোমার এত বড় স্পর্ধা, তুমি মালার সঙ্গে ভালোবাসা করেছ, তুমি যে চোখ দিয়ে আমার মালার দিকে চেয়েছ আমি সেই চোখ এই পৃথিবীর বুকে থেকে উবিড়ে ধরে দেব। তারপর তোমাকে তোমাকে আমি এই দুনিয়ার দিক থেকে ছুটে বিদায় করে দেবো। শাহজাদি মালা হবে শুধু আমার, আর সেই সঙ্গে এই মিশরের আমায় ডেকে ডেকে বলছে
ওহে মির্জা মোহাম্মদ খান খান আর খান গোলাম খা, এসো এসো, তুমি আমার উপর আরোহণ করো, আমি তোমাকে আমার পৃষ্ঠে বসাতে চাই। ধীরে বসনাদ ধীরে, আমি আসমানে সবে মাত্র মেঘ জমিয়েছি, ঝড় উঠতে অনেক অনেক বাকি। মাকে কতবার বোঝাবার চেষ্টা করলাম, মারা আমার কথা বলতে চেষ্টা করলো। কেননা সেনাপতি গোলাম খা যখন আমার বাড়ি গিয়েছে, আমি বলতে পেরেছি আমার এই ভালোবাসা কখনো মেনে নেব না। তাই আজ এই মুহূর্তেই আমার দুটি চোখে যেদিকে যায় ঠিক সেদিকেই। কোথায় যাবে বন্ধু? যেখানে প্রেমের স্মৃতি ভালোবাসা বলতে কিছু নেই, যেখানে মানুষের মাঝে কোনো প্রভেদে নেই, আমার এই দুটি চোখে যেদিকে যায় ঠিক সেদিকেই আমি চলে যাব। আমাকে ছাড়িয়া স্বামী কোথায় যাবে? চলো সরে। সঙ্গে করে নিয়ে যাবে আমাকে আরে আসামি কোথায় যাবে বলো শুনি। সঙ্গে করে নিয়ে যাবে সে তো হলে যাবে যাবো সেই না দেশে। ও গো দেশন করে আমি যাবো তোমার
যাবে আমার তাই যদি হয়ে থাকে সর্বনাশ হয়েছে। ওই গোলামটা ধরে নিতে আসছে। মারা সেনাপতি গোলাম খা যখন এদিকে আসছে তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে তিনজনে মিলে একসঙ্গে প্রহরী বন্দি করে বাজির বাচ্চা কাশেমকে। আমার অপরাধ চুপ চুপ সেনাপতি গোলাম খা all বাজির বাচ্চা আমি অনেক সর্দারের সন্তান, তুমি ভাবলে কি করে তোমার সঙ্গে আমি বিনা যুদ্ধে পরাজিত স্বীকার করব? চুপ! তাহলে তোমার যুদ্ধের স্বাদ জেগেছে। আমিও চাই না তোমার মতো একটা নিরস্ত্রর সঙ্গে শুধু শুধু বন্দি করে তোমাকে আমিরের দরবারে নিয়ে যেতে। বেশ, তাহলে এবার তুমি অস্ত্র ধরো। আমার হাতে শুধু একখানা হাতিয়ার নেই। বেশ, এবার তোকে কে রক্ষা করবে? সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, আমার স্বামীকে ছেড়ে দিয়ে আপনি আমাকে বন্দী তা করুন। হয় না শাহজাদি মালা, কারণ আজ আর দুদিন পর যে হবে ভালো করে বলতে আমার প্যারের বেগম তার আপনারা শয়তান! তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার আমার ভালোবাসা তোমার পিতা মাতা কখনো মেনে নেবে না, তাই তাই আজ তুমি নিজ হাতে আমার হাতে ছিঁড়ে ঘোড়া পারা নেই রাশিটা তোমার একটি চলো প্রহরী, তুমি আমার কথা রাখতে বলো বোন। বোন, যদি পারো একটি বারের জন্য আমার আম্মা হুজুরকে গিয়ে বলবে সেনাপতি গোলাম খা আবু কাসেমকে শৃঙ্গ হতে করে
ছেড়েছি তেমনি ভাবে হোক না কেন আমার মা কাশেমকে আপনি উদ্ধার করে নিয়ে আসবেন ঠিক আছে আয়েশা। কাশেমকে ছেড়ে দিন। আমি কিছুতেই বলতে পারবো না কেঁদো না আয়েশা, কেঁদো না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে কোনো ক্ষতি ওরা করতে পারবে না। তুমি চলে যাও, আমি চললাম। ওই আমির বাদশা তোর